বনি ইসরাইল সম্পর্কে এক সূরা বাকারায়, সূরাতুল বাকারায় 110টি আয়াতে সূরাতুল বাকারায় বনি ইসরাইল সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা মায়েদায় আছে, অন্যান্য সূরাতে আছে, আর পুরো কোরআন শরীফ মিলিত আছেই। তাহলে বোঝেন তারা কি জিনিস। বনি ইসরাইলদেরকে আল্লাহ তাআলা 2 বার মৃত্যুবরণ করাই দিয়েছেন। মৃত্যুবরণ করাই দিয়ে একদম ফুল ডেট, এরপরে আবার জীবিত করছেন। সুবহানাল্লাহ বললেন না? কোরআন বলছে ভাই, আমার কথা না। বনি ইসরাইলের 2টি সময়ে 2 জাতিকে, একবার 70 জনকে আর একবার 10 জনকে, তাদের এই বনি ইসরাইলের আল্লাহ একদম ফুল ডেট মৃত্যুবরণ করাই দিয়েছেন। মৃত্যু থেকে জেগে উঠে আবার সেই মুসাকে বলতেছে, মুসা এটা কেমনি করে কি হয়ে গেল বুঝলাম না, এটা খুব একটা ভালো কিছু হয়নি। তার মানে বিশ্বাস আল্লাহর প্রতি নাই। বিশ্বাস কার প্রতি নাই? আল্লাহর প্রতি নাই। ওই যে 70 জন বলেছিল যে লাম নুমিনা হাত্তা নারাল্লাহ জাহরাতান, ততক্ষণ পর্যন্ত মুসা আলাইহিস সালাম বলল যে তোমরা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করো। কই কি লাভ? কয় আকাশ থেকে আল্লাহ খাবার দেবে, মান্না সালোয়া দিল। খাওয়ার পর কই না না, এ কে দিয়েছে তার কোনো ভাব আছে নাকি? অথবা আল্লাহকে বিশ্বাস করতে হলে আল্লাহকে সরাসরি দেখাও। কোন জাতি রে ভাই! এরপরে আল্লাহ সরাসরি দেখাই দিল। দেখানোর পরে তুর পাহাড়ে তারা আল্লাহকে দেখার জন্য গেল। আপনারা জানেন, লম্বা ইতিহাস, কোরআনে আছে এগুলি, আমি সেগুলি বলবো না। এই 70 জন বনি ইসরাইল এই আগুনের ঝলক দেখে তারা সবগুলি একসঙ্গে মৃত্যুবরণ করেছিল। মুসা আলাইহিস সালাম এবার বিপদে পড়ে গেছে। আল্লাহ, এমনি এরা যে বাঁকা জাতি, এদের গোত্র থেকে 70 জন নিয়ে এখানে আসলাম, আর সবগুলি মেরে যদি আমি গোত্রে ফিরে যাই, আমার অবস্থা 12টা বাজায় দেবে। আল্লাহ তুমি দয়া করে এদেরকে জীবিত করে দাও। আল্লাহ আমি চাই না কিছু, অন্তত জীবিত এদেরকে ফেরাই দিয়ে আমি কমপক্ষে বাঁচি। সুবহানাল্লাহ। আল্লাহ মুসা আলাইহিস সালামের দোয়া শুনে এদের সবগুলিকে জীবিত করে দিয়েছেন। এভাবে করে আরো এক জায়গায়, আমরা সেদিকে যাচ্ছি না আমার ভাইরা, মৃত্যুবরণ সরাসরি করার পরে, এদেরকে জীবিত করার পরেও এই মানুষগুলি তকদিরে হেদায়েত জোটে নাই। এরা এমন একটি বাঁকা জাতি।